আসসালামু আলাইকুম। আজকে দেখাবো অল্প উপকরণে খুব সহজে পিৎজা রেসিপি। এই পিৎজা হেলদিও হবে, তাই ডায়েটেও আপনারা এটি খেতে পারবেন। এজন্য লাগবে 1 কাপ লাল আটা, 1 টেবিল চামচ ইস্ট, 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ পাটালি গুড়, আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 চা চামচ বাটার। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ কাপ কুসুম গরম পানিতে সব উপকরণ মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিন। আটা মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এরপর ডোটিকে আপনারা 30 মিনিট রেস্টে রেখে দিবেন। পিৎজার টপিংসের জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ, হাফ কাপ ক্যাপসিকাম, হাফ কাপ গাজর কুচিগুলো কিভাবে করিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর লাগবে অরিগানো, 200 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। এবার চিকেনকে ম্যারিনেট করার জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু খুবই সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে। এবার একটি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন। এরপর চিকেনগুলো কষে আসলে আমি এখানে গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। গাজরটা একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব। এবার গাজর একটু নরম হয়ে আসলে এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। এরপর দিব পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানোর পর আমি রেস্টে রাখা ডোকে আরেকটু মথে নিব। এবারে মথে রাখা ডো দিয়ে আমি একটি পিৎজা রুটি তৈরি করে দিব। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটার ডোটাকে মথে নিয়েছি। এবার আমি রুটিটাকে বেলে নিব। তারপর রুটির সাইডে পানি লাগিয়ে নিচ্ছি এবং এই পানি লাগানো রুটিটিকে আমি দুই পাশ থেকে সুন্দর করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বটে নিব, যাতে আমার টপিংসগুলো সুন্দরভাবে সেট করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটিকে ভাঁজ করে নিচ্ছি। আপনারাও এই প্রসেসে ভাঁজ করে নিতে পারেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটির ভিতরে ছিদ্র করে নিব, যাতে রুটির ভেতর থেকে বাতাস বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি ঠিক কতগুলো ছিদ্র করেছি। এবার পিৎজা সস দিয়ে নিচ্ছি। পিৎজা সসটা কিন্তু আমার ঘরে বানানো। এই রেসিপি আমি আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে নিয়ে নিতে পারেন। তবে আপনারা চাইলে দোকানের কেনা পিৎজা সসও ব্যবহার করতে পারেন। এবার আমি টপিংসগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছামতো টপিংসও দিতে পারেন। লাল, সবুজ, হলুদ যে কোনো ধরনের ক্যাপসিকামও আপনারা দিতে পারেন। সাথে বরবটিও চাইলে দিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। টপিংসগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। আপনারা চাইলে মোজারেলা চিজটা বাসায়ও তৈরি করতে পারেন, আবার কেনাটাও দিতে পারেন। উপর থেকে একটু অরিগানো দিয়ে নেবেন। অরিগানো না দিলে কিন্তু আসল পিৎজার স্বাদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এবার চুলায় একটা তাওয়া দিয়ে নিতে হবে। তাওয়াটাকে প্রিহিট করে নিয়ে পিৎজা প্যান বসিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। আমি কিন্তু ননস্টিকের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এরপর তৈরি হয়ে যাবে আমার স্বাদের পিৎজা। আপনারা এটা ঘরে বানানো মেয়োনিজ অথবা অন্য যে কোনো ধরনের সস দিয়ে সার্ভ করতে পারেন। এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদের মতোই হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।